মাথা অবনত হবে, লজ্জিত হবে, অপমানিত হবে, মাথা নত হয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে, পাপ করার কারণে কিয়ামতের ময়দানে তার মুখটা ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার। মলিন হয়ে যাবে। চোর ধরা পড়লে যেমনি ভাবে তার মুখ ছোট হয়ে যায়, লজ্জিত হয়ে যায়, মাথা নত হয়ে যায়, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাপীর চেহারার অবস্থা এইরকম হবে। আল্লাহ তাআলা বলেন, তাসলা নারান হামিয়া, সে প্রবেশ করবে জ্বলন্ত আগুনের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যদি শুনি, শোনার পর আমাদের মধ্যে গুরুত্ব বহন করে না। আপনাকে আমাকে নিজের পক্ষ থেকে পরিবর্তন হওয়ার নিয়ত করতে হবে, অবস্থান তৈরি করতে হবে যে আমার পরিবর্তন হওয়া লাগবে, আমাকে আল্লাহকে ভয় করা লাগবে, পরকালকে ভয় করা লাগবে, জান্নাত জাহান্নামকে ভয় করা লাগবে, নিজের পক্ষ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া লাগবে। কেননা মাইকওয়ালারা বয়ান শুনে আপনার আমার চেয়ে বেশি, মাইকওয়ালা কারা? যারা মাইক ভাড়া দেয়, ওয়াজ মাহফিল মাইক ভাড়া দেয় না, তারা ওয়াজ মাসে আপনার আমার চেয়ে বেশি শুনে না? আপনার আমার ওয়াজ বেশি শুনে, শোনার পরও যেই লাউ সেই কদু, দাড়ি নাই, টুপি নাই, বিড়ি সিগারেট খায়, এত ওয়াজ নসিহত শুনে, যেখানে ওয়াজ নসিহত হয় সেখানে মাইক ভাড়া যায়, কিন্তু তার মধ্যে পরিবর্তন নাই কেন? সেটা আপনার আমার ওয়াজ বেশি শুনে, কিন্তু সে পরিবর্তনের ন্যায়তে শোনে না। নিজের পরিবর্তনের জন্য সে ওয়াজ নসিহত শোনে না, সে মাইক ভাড়া দিছে, সে টাকার জন্য, ইনকামের জন্য আসছে, এজন্য সে ওয়াজ নসিহত যতই শুনুক কোন কাজে লাগে না। কি লাগে না? কাজে লাগে না। আর যে শ্রোতা 1 ঘন্টা বয়ান শোনার পরে সে তওবা করে, আল্লাহু আকবার, চোখে পানি আনে, তওবা করে, পরিবর্তনের সিদ্ধান্ত নেয় যে আমি অনেক গুনাহ করিয়া ফেলাইছি, অনেক অপরাধ করিয়া ফেলাইছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহ সত্য, পরকাল সত্য, আমার পরিবর্তন হওয়া লাগবে, আমার নামাজি হওয়া লাগবে, আমার জাকির হওয়া লাগবে, আমার খাস পর্দা করা লাগবে, আমার সুন্দর মতো চলা লাগবে, আল্লাহকে ভয় করা লাগবে, আমার জান্নাতে যাওয়া লাগবে, আমার জাহান্নাতে মাপ পাওয়া লাগবে। 1 ঘন্টা বয়ানের মাধ্যমে সে অনেক পরিবর্তন হয়ে যায়। কেননা সে পরিবর্তন হওয়ার জন্য গেছে। আর আপনাকে আমাকে ওয়াজ নসিহত যাই শুনি পরিবর্তনের ন্যায়তে শোনা লাগবে। আমি বুঝতে পারছি? আসলাম আর শুনলাম লাভ নাই, নিজের পক্ষ থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে। যদি সিদ্ধান্ত না নেন, কিয়ামত পর্যন্ত বয়ান শুনবেন, কোনো লাভ নাই। আমি যে জাহান্নামের কথা বললাম, তাসলা নারান হামিয়া, প্রবেশ করবে জ্বলন্ত আগুনের মধ্যে, এই কথা বলার পরে আপনার আমার মধ্যে আলাদা একটা ভয় কাজ করা দরকার ছিল, কিন্তু আমাদের মধ্যে সেই ভয় কাজ করে না। আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, সে গরম ফুটন্ত পানি পান করবে, লাইসা লাহুম তা'মুন ইল্লা মিন দরি, এবং জাহান্নামীদের জন্য হেজ গাছ ব্যতীত আর কোনো খানা থাকবে না, তাদের জন্য থাকবে কাঁটাযুক্ত হেজ গাছ। আল্লাহু আকবার। জাহান্নামীরা পেটের গোড়ায় কাঁদবে,
হাজার হাজার বছর কাঁদবে। আল্লাহ তাআলা বলবেন, এদেরকে দুনিয়াতে সুন্দর খানা দিছি, ভালো ভালো খানা দিছি, ভালো পানির ব্যবস্থা করেছি, এরা আমার হুকুম মানে নাই, আমার গোলামি করে নাই, আমার ইবাদত করে নাই। এদেরকে ফেরেশতা, এদেরকে হেজ গাছের সাথে বাঁধো। আল্লাহু আকবার। হেজ গাছ বাগানে নিয়ে যাও। এরপর জাহান্নামীরা হেজ গাছ খাইবে। হেজ গাছ পেটে গিয়ে পেটে আটকিয়ে পড়বে, বাইরও হবে না, পেটের ভিতরও যাবে না। এরপর আবার হাজার হাজার বছর পানি 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 বলে কাঁদবে। আল্লাহ বলবেন, আমি সুন্দর সুস্বাদু পানি পান করাইছি, কিন্তু এরা আমার পানি পান করিয়া আমার শুকরিয়া আদায় করে নাই। এরপর পচা পুষ রক্ত জাহান্নামীদেরকে পান করানো হবে। শুধু তাই না, আবু জেহেল যখন শুনল যে আবু জেহেল যখন শুনল যে আমি জাহান্নামীতে হেজ গাছ খাওয়াবে, আমি হেজ গাছ খাইয়া আমি উষ্টি বৃষ্টি হয়ে যাব, আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহ তাআলা তো আয়াত নাজিল করেন, লা ইসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই হেজ গাছ খাওয়ার পরে পেটের ক্ষুধাও যাবে না, আর শরীর উষ্টি পুষ্টি হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো জাহান্নামীদের অবস্থা। এখন আমি প্রাইভেট আপনাদেরকে একটা প্রশ্ন করি, আজকেও প্রশ্নটা করলাম, এখন দিন না রাত? এটা যে এরকম সত্য, ঠিক জান্নাতে এরকম সত্য, জাহান্নামে এরকম সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ এরকম সত্য, ফেরেশতা এরকম সত্য, মৃত্যু হবে এরকম সত্য, মৃত্যুর পরে জীবিত করবে এরকম সত্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান জমিন বানাইতে পারলেন, আপনাকে আমাকে বানাইতে পারলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বিতীয়বার কেন বানাইতে পারবেন না? আমরা দুনিয়া ভালো বুঝি, আখিরাত বুঝি না। প্রথমবার যদি কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারে, দ্বিতীয়বার সে আরো ভালো করে করতে পারে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে হজে গেলাম, আমাদের মুআল্লিম সাহেব আমাদেরকে কত এলাকা ঘুরাইলো। সে আরব মহাসাগরে গেলাম, সেই মরুভূমি গেলাম, যে মরুভূমির আলোচনা এতদিন কোরআনে করেছি, আপনাদের সামনে আলোচনা করেছি, সহজ চোখে দেখে আসলাম। কোথায় তো একটা খুঁড়ি পাইলাম না আকাশের। এত আল্লাহু আকবার, এত দেশ বিদেশ ঘুরলাম, আকাশের মধ্যে একটা খুঁটি নাই। যে আল্লাহ তাআলা বিনা খুঁটিতে বিশাল আকাশ বানাইতে পারলেন, ওই আল্লাহ রাব্বুল আপনার আমার জন্য জান্নাত জাহান্নাম অবশ্যই বানিয়ে রাখছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, উজুহু ইয়াউমাইযিন নাঈমা। আর অনেকের মুখমণ্ডল কিয়ামতের ময়দানে উজ্জ্বল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই না, লিসাইয়া রাদিয়া, ভালো আমল করার কারণে দুনিয়াতে থাকা অবস্থায় সেদিন নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, এই আমলের বিনিময় কিয়ামতের ময়দানে আপনার জন্য আছে ফি জান্নাতিন আলিয়া, সুস্থ জান্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকর আলহামদুলিল্লাহ। ছোটবেলায় যখন ছোট ছিলাম, যদি গরিব ঘরের সন্তান, প্লেনে চড়ার বড় শখ ছিল। আল্লাহ তাআলা আপনার যে দোয়ার বরকতে, শুধু এই হজের মৌসুমে না, হজের মৌসুম ছাড়াও আল্লাহ তাআলা আমাকে অনেকবার প্লেনে ওড়ার তৌফিক দিয়েছেন। একবার গেলাম চট্টগ্রাম, একবার গেলাম বরিশাল, আবার এইবার গেলাম উমরা হজের জন্য গেলাম। শুকর আলহামদুলিল্লাহ। বিভিন্ন দেশের বিমান বন্দর, এয়ারপোর্ট যাওয়ার পরে অবাক হয়ে গেলাম, যখন
ওমান বিমানবন্দর গেলাম, আলাদা সৌন্দর্য, অবাক কাণ্ড। আপনার হাঁটতে হবে না, দাঁড়িয়ে থাকবেন, আপনাকে অটোমেটিকতে নিয়ে যাবে। এতদিন চলন্ত সিঁড়িতে, আমরা চলন্ত সিঁড়ি সবাই চিনি, জানি, চড়ছি, ঠিক কিনা? মার্কেটের মধ্যে চলন্ত সিঁড়ির অভাব নাই, কিন্তু চলন্ত রাস্তা আমি দেখি নাই, এই প্রথম দেখলাম চলন্ত রাস্তা। দাঁড়াইয়াছি, অটোমেটিকে চলে যেতেছি। আবার মদিনা এয়ারপোর্ট গেলাম, একই অবস্থা, আর এক সৌন্দর্য, না দেখলে বোঝানো যাবে না। তাহলে ওই এয়ারপোর্ট দেখার পরে মনের মধ্যে সিদ্ধান্ত নিলাম, তখন এয়ারপোর্টগুলি দেখলাম আর মনে মনে ভাবলাম, মাবুদ গো, দুনিয়ার মানুষ এত সুন্দর এয়ারপোর্ট বানাইতে পারে, এত সুন্দর ব্যবস্থাপনা করতে পারে, আমার জান্নাত না জানি কত সুন্দর, দুনিয়ার মানুষ এত সুন্দর করে বানাইতে পারে, এত সুন্দর সিস্টেম করতে পারে, এত সুন্দর সৌন্দর্য। আল্লাহ, ওমান বিমানবন্দর, মস্কট বিমানবন্দর, মদিনা বিমানবন্দর, জেদ্দা বিমানবন্দর, বাংলাদেশ আল্লাহ শাহজালাল বিমানবন্দর মোটামুটি সুন্দর, চট্টগ্রামটা আর একটু মোটামুটি সুন্দর, ঢাকাটা বেশি সুন্দর, চট্টগ্রাম নর্মাল। সবচেয়ে দুর্বল বিমানবন্দর আমাদের বরিশাল বিমানবন্দর, এয়ারপোর্ট সবচেয়ে মানে নর্মাল। যাই হোক, জেদ্দা বিমানবন্দর অনেক বড়, এজন্য বললাম। এগুলি কেন বললাম? আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সুন্দর লাগবার সুস্থ জান্নাত দিবেন। দুনিয়ার মানুষে যদি এত সুন্দর করে সাজাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কত সুন্দর করে সাজাইছেন, ঠিক কিনা? আল্লাহু আকবার। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের মধ্যে অসার কথাবার্তা চলবে না, বেহুদা কথা চলবে না, কর্কশ ভাষায় কেউ কথা বলবে না, সবাই সালাম আর সালাম। হে মক্কা মদিনায় গেলাম, আল্লাহ তাআলা তো আমাকে আরবি, বাংলা, ইংলিশ প্রায় ভাষায় সামথিং, বা উর্দুতে বলে থোড়া থোড়া, বাংলা ইংরেজিতে বলে সামথিং, বাংলায় বলে কিছু কিছু। এই সামথিং, কিছু কিছু, থোড়া থোড়া ভাষা শিক্ষা করার মতো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। মক্কা মদিনায় গেলাম, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের লোকের সাথে আমি স্বেচ্ছায় দেখা করেছি, দেখার পরে সালাম দিয়েছি। আমি বলি, আই এম ফরবিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। ইউর কান্ট্রি, আপনার দেশ কোথায়? সে বলে আল্লাহু আকবার। যার যার দেশে পরিচয় দেয়, দেওয়ার পরে তাদেরকে সালাম দিলাম, হাত মোছাফা করলাম, কোলাকুলি করলাম। সবাই সুন্দর ব্যবহার, সুন্দর, আল্লাহু আকবার। কেন সুন্দর ব্যবহার করবে না? তার সাথে আমার শত্রুতা নাই। যতটুকু পারলাম তাদের সাথে একটু কথা বললাম, একটু সেলফি তুললাম, আনন্দ শেয়ার করলাম। অনেক হুজুর হজে গেছে, ছবি তুলে পাঠাইছে। আরে আপনি যে সমালোচনা করতেছেন, আমি যদি 5টা তুলি আপনি 10টা তুলতেন। সবাই একটু আনন্দ শেয়ার করতে চায়, আর ছবি তুলতে লাগে 2 সেকেন্ড। 2 সেকেন্ড ছবি তুললে 3 সেকেন্ড ছাড়লাম। কিন্তু আমরা তো বাকি সবসময় ছবি তোলার কাজ তো ব্যস্ত ছিলাম না, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ছিলাম। ইবাদত বন্দেগী কতটুকু করছি আমি জানি, আল্লাহ তাআলা জানে। আপনি সমালোচনা করলি কি না করলি কি, আর ছবি তুমি একা তুলি নেই। সবাই যারা একটু ইয়াং জেনারেশন, আর আমি তো চরণের হিসাব না, অত বুজুর্গ তো হইতে পারি নাই। হ্যাঁ, সবাই একটু কম বেশি তোলে। কেউ যদি না তুলতাম তো তোলার সাহস পেতাম না। সবাই কম বেশি ছবি তোলে, শুকর আলহামদুলিল্লাহ। সবসময় ছবি তোলার মধ্যে ব্যস্ত ছিলাম না, ওই ছবি তুলতে সময় লাগে না। বাকি সময় ইবাদতের মধ্যেই ছিলাম, আল্লাহর গোলামির মধ্যেই ছিলাম, তওয়াবের মধ্যেই ছিলাম।
আল্লাহু আকবার। যারা সমালোচনা করে তাদেরকে বলছি, অনেকে সমালোচনা হুজুরের ছবি তোলার জন্য গেছে। আরে ভাই, শুকুর আলহামদুলিল্লাহ, তওয়াব করতে করতে পায়ের মধ্যে ঠোসকা পড়ছে। এটা শুধু এই জন্য বলতাম না, যারা সমালোচনা করে তাদের জবাব দেওয়ার জন্য। এখনো ঠোসকা আছে, ঠোসকা ভাঙ্গে নেই এখনো। যাই হোক, যতটুকু পেরেছি আমি আমার মুসল্লিদের জন্য দোয়া করেছি। আমি বলছি, মাবুদ গো, যেহেতু দোয়া করতে তোর টাকা লাগে না, লম্বা সময়ের মধ্যে তোর আল্লাহু আকবার 2-3 বার উমরা করেছি। উমরা করার বাদও সবসময় তওয়াবের মধ্যে ছিলাম, তওয়াব করেছি, কাবা চতুর্থবার ঘুরেছি। আর মাবুদ গো, আমার মুসল্লিদের মাফ করে দাও, আমার মুসল্লিদেরকে ক্ষমা করে দাও। তারা 5 ওয়াক্ত নামাজ যারা একসাথে তাদেরকে মাফ করে দাও, তারা জুমা পড়ে তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। প্রত্যেক নামে নামে দোয়া করেছি। যাদের নাম মুখস্থ আছে তাদের নাম বলেছি, তাদের নাম যারা নাম বলেছি। পরক্ষণ দেখি দিয়ে নাম আর মনে আসতেছে না, তখন মাবুদ গো, 7 মাস যত শ্রমিক আছে সব শ্রমিকদের মাফ করে দাও। মাবুদ গো, যারা কোক কলার শ্রমিক আছে তাদেরকে মাফ করে দাও, যারা তেলের পাম্পের কর্মকর্তা কর্মচারী তাদেরকে মাফ করে দাও, পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীকে মাফ করে দাও। মাবুদ গো, মণ্ডলের যত শ্রমিক আছে তাদেরকে মাফ করে দাও, এসএনসির যত শ্রমিক আছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। যখন নাম মনে আসতেছিল না, তখন এরকম ঢালাভাবে সবার জন্য দোয়া করেছি, যাতে কেউ দোয়া থেকে মারুম না হয়, কেউ আল্লাহু আকবার কেউ বাদ না পড়ে। হে আল্লাহ, মসজিদে কলোনি আছে, কলোনি লোকদেরকে মাফ করে দাও। এক একজনের নাম কতবার বলেছি, আমার আল্লাহ সাক্ষী, আমার আল্লাহ সাক্ষী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদের অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। আল্লাহু আকবার। আশা করি আপনারা আমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এজন্য আমি আপনাদের জন্য সেই সুদূর মক্কা মদিনা থেকে আল্লাহু আকবার একজন ইমাম সাহেব, একজন খতিব সাহেব মুসল্লিদেরকে সন্তানের মতো ভালোবাসে, আমি আপনাদেরকে সন্তানের মতো ভালোবাসি। তাই তো আমি আপনাদের জন্য হাদিয়া খেজুর নিয়ে আসছি, ঝমঝম করে পানি নিয়ে আসছি। কত কষ্ট হয়েছে আমি জানি। আল্লাহু আকবার। বেশি বোঝা বহন করতে পারি না।